জিমিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করে, চাচু আমাকে ক্যাট স্কুলে ভর্তি করেছিল কারণটা আমি বলছি জিমিন। নতুন পরিবেশে গিয়ে আমার মাটা অনেক শান্ত হয়ে যায়। কোনো বন্ধু ছিল না, কারোর সাথে কথা বলতো না, সব সময় বইয়ে মুখ গুজে থাকতো। আর এটারই সুযোগ নিল ওর ক্লাসের কিছু ছাত্ররা, ওকে বুলি করতে শুরু করলো। প্রতিদিন মেয়েটা বাড়ি ফিরে কান্নাকাটি করতো। তোমরা চিন্তা করবে বলে ও আমাকে কিছু জানাতে না করে দেয়। ধীরে ধীরে মেয়েটার মনে ভয় ঢুকে যায়, স্কুলে যেতে চাইতো না, পড়াশোনায় মন দিতে পারছিল না। তাই আমি ঠিক করি ওকে ক্যাট স্কুলে ভর্তি করব। সেটাই করি। সব থেকে কম বয়সে ব্ল্যাক বেল্ট পাওয়া ক্যারাটে চ্যাম্পিয়ন জিওন জিমিন, আমার জিমিন মা। তারপরেও অনেক ফাইটের কৌশল শিখেছে, তোমাদের কিচ্ছু জানাতে দেয়নি। কেন জিমিন? আমরা কি তোর শত্রু? তুমি সেই কারণ যার জন্য আমি কাউকে কিছু জানাইনি। এই যে একটু আগে তুমি আমাকে কতগুলো কথা শোনালে। আমি জানতাম তুমি যদি এই বিষয়ে আগে জেনে যেতে তবে কথা শোনাতে শোনাতে আমার মাথা খারাপ করে দিতে, সাথে নিজের শরীরটাও খারাপ করে ফেলতে। জিন আবারও কিছু বলতে গেলে আরিম তাকে চুপ করিয়ে দেয়। জিন, এবার থামো। মেয়েটাকে আর কত কথা শোনাবে? এখন চলো, রুমে চলো। আর তোমরা যে যার রুমে যাও, গিয়ে রেস্ট নাও। বলেই আরিম জিনকে নিয়ে রুমে চলে যায়। একে একে সকলেই যে যার রুমে চলে গেছে। রয়ে গেছে জিমিন আর সুগা। আমাকেও বলা প্রয়োজন বোধ করলে না, এত পর আমি তোমার। সুগা, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার রাগকে আমি খুব ভয় পেতাম। আমি কোনো ঝামেলা চাইনি তাই। মোচি, আমাকে কথা দাও ভবিষ্যতে আমার থেকে কোনো কিছু লুকাবে না। জিমিন ভেবেছিল সুগা তার সাথে রাগারাগি করবে, কথা বলা বন্ধ করে দেবে, কিন্তু সেমন কিছুই হলো না, বরং তার চোখে জল। আমি কথা দিচ্ছি আর কোনোদিনও তোমার থেকে কিচ্ছু লুকাবো না, বলেই তারা একে অপরকে জড়িয়ে ধরে। দূর থেকে জেকে সবটাই দেখেছে। সে ভেবেছিল রাগের মাথায় সুগা যদি জিমিনের সাথে খারাপ ব্যবহার করে তবে জিমিন আরো কষ্ট পাবে। সুগা জিমিনের সাথে খারাপ ব্যবহার করলে সেও কষ্ট পাবে, জিমিনও কষ্ট পাবে। সুগা জিমিন জেকের অনেক আদরের, সে মুখে প্রকাশ না করলেও সুগা জিমিনের সামান্য কিছু হলে সে অস্থির হয়ে ওঠে। সবকিছু ভেবেই সে একটু দাঁড়িয়ে গেছিল। যখন সে দেখে সবটা ঠিক হয়ে গেছে, সবটা ঠিক আছে, তখন সে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বেশ কয়েকটি সপ্তাহ কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই জেকে একটি প্ল্যান করে। রাঘব বোয়ালকে ধরতে সে জাল বিছিয়েছে। সে একটি মিথ্যে খবর রটিয়ে দেয়, মাফিয়া জগতে সে আর মাফিয়া কিং নেই। এই খবরটা কায়ের কাছে পৌঁছে যায়। অবশেষে ওই যে জেকে নিজে থেকেই সরে গেল। আমি এখন এই মাফিয়া জগতের রাজা, মাফিয়া ওয়ার্ল্ডের মাফিয়া কিং। ওই জেজেকের এখন কোনো ক্ষমতা নেই, এখনো একটা সাধারণ মানুষ, কিন্তু ওকে ছেড়ে দেওয়া যাবে না। ও খুবই বুদ্ধিমান। ওই জেজেকে কে বাঁচিয়ে রাখলে আমার বিজনেসে বাধা সৃষ্টি করতে পারে, ওকে বাঁচিয়ে রাখা যাবে না। কাই তার গোপন ডেরা থেকে বেরিয়ে আসে, নিজের পোশাক গুন্ডাদের নিয়ে জিওন ম্যানশনের উদ্দেশ্যে রওনা দেয়। জেকে পাখি ধরা দিয়েছে। পাখি না, রাঘব বোয়াল জালে ধরা পড়েছে। এখন জাল টানার সময় হয়ে গেছে। সকলে তৈরি তো? ইয়েস। তবে চল গেম শুরু করি। হাত পা খুব নিষ্পিস নিষ্পিস করছে, আমারও কদিন ধরে হাতটা খুব চুলকাচ্ছে। তারা একে অপরের দিকে তাকিয়ে রহস্যময় এক হাসি দেয়। সেই খবরটি পাওয়ার 24 ঘন্টার মধ্যেই কাই তার দল বল নিয়ে জিওন মেনশনের সামনে এসে হাজির হয়। সে এখন জিওন মেনশনের সীমানার বাইরেই দাঁড়িয়ে আছে, কিন্তু যার পাশটা যেমন অন্ধকার তেমনই খুব শান্ত। কিরে, ওই জেজেকে এখানে আছে তো?
কাইয়ের বিশ্বস্ত লোকদের মধ্যে একজন জানায় তার কাছে পাকা খবর আছে যে জেকে এখন জিওন মেনশনেই আছে। তবে কি ভয়ে কোথাও লুকিয়ে আছে নাকি? তোরা সাবধানে ভেতরে প্রবেশ কর। আমার কাছে খবর আছে জিকুক মেনশনের সিকিউরিটি সিস্টেমের থেকেও জিওন মেনশনের সিকিউরিটি সিস্টেম অনেক বেশি স্ট্রং। এখানকার গার্ডরা অনেক ভয়ঙ্কর শক্তিশালী, একটা মশাও গোলে ভেতরে ঢুকতে পারে না। বলেই কাই তার দলবল নিয়ে ভেতরে প্রবেশ করে। তখনই জেকের ফোনটা ভাইব্রেট করে ওঠে। সুগা এসে পড়েছে রাঘব বোয়াল। কাই যেমনটা শুনেছিল তেমন দেখতে না পাওয়ায় সে অবাক হচ্ছে, সাথে তার সন্দেহ হচ্ছে। কারণ জিওন মেনশনে নেই কোনো টাইট সিকিউরিটি, নেই কোনো গার্ডস। জিওন মেনশন চারিদিক দিয়ে বড় প্রাচীরে ঘেরা, প্রাচীরের ওপরে কাটা তার গেছে, তাতে হাই ভোল্টেজের কারেন্ট 24 ঘন্টা প্রবাহ হয়। কেউ যদি সেই তার স্পর্শ করার সাহস দেখায় তবে কয়েক সেকেন্ডেই পুরো ছাই হয়ে যাবে। মেনশনে প্রবেশ করার আগে 3টি গেট পেরোতে হয়। প্রতিটি গেটে আধুনিক সব মেশিনের মাধ্যমে চেক করা হয়, সাথে আইডেন্টিটি প্রুফ করাতে হয়। সব ঠিকঠাক থাকলে তবেই ভেতরে প্রবেশ করা সম্ভব। কিন্তু সেমন কিছুই দেখতে পেল না কাই, বরং খুব সহজেই তারা ভেতরে প্রবেশ করতে পারলো। মাফিয়া কিন্তু নেই, তাই ওর কোনো নিরাপত্তাও নেই। কিন্তু ও তো একজন বিজনেসম্যান। বিজনেসম্যানরা কি গার্ডস রাখে না? কাইয়ের বিশেষ গার্ডসদের মধ্যে একজন বলে ভয়ে সকলে পালিয়ে গেছে। মাফিয়া কিং কাইয়ের ভয়ে সকলে পালিয়ে গেছে। এই জেজেকে আবার কোথায় ঘাপটি মেরে আছে? জেজেকে কোথায় ঘাপটি মেরে আছিস? আরে ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না, একটু কথা বলেই চলে যাব। ঠিক তখনই চারপাশে সমস্ত লাইট জ্বলে ওঠে। হঠাৎ চোখে তীব্র আলো পড়ায় কাই চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। সে শুনতে পায় কাউর অট্টহাসি। ধীরে ধীরে সে চোখ মেলে দূরে তাকায় এবং সে দেখে এক মানব ছায়া তার দিকে এগিয়ে আসছে। হাসির শব্দটাও সেই দিক থেকেই আসছে। ধীরে ধীরে সেই মানব ছায়াটি এগিয়ে আসে আলোর দিকে এবং কাই দেখে এটা আর কেউ নয়, জেজেকে, মাফিয়া কিং জেজেকে। কিরে কেমন আছিস? কত বছর পর তোকে দেখলাম। তোর সাথে তো আমার পুরনো হিসাব মেটানো বাকি আছে। আজ সুদে আসলে সব মিটিয়ে নেব। ওর তো এখন কোনো ক্ষমতাই নেই জেজেকে। এখন তুই একটা সাধারণ বিজনেসম্যান, আমি এখন মাফিয়া কিং। তুই নিশ্চয় জানিস মাফিয়াদের কত ক্ষমতা। তুই আমার কিচ্ছু করতে পারবি না, আমি এই মাফিয়া জগতের রাজা। কে বলেছে তোকে তুই আর মাফিয়া ওয়ার্ল্ড কিং? হাসাস না রে। মানে আমার কাছে খবর আছে তুই তো পথ থেকে সরে গেছিস। ভুল শুনেছিলিস। এটা তো তোকে তোর গর্ত থেকে বের করে আনার একটা চাল ছিল। এত সহজে যে ধরা দিবি ভাবিনি আমি। কথায় আছে না, লোভে পাপ আর পাপে। আমি তোকে ছাড়বো না জেজেকে। বলেই কাই তার দলবল নিয়ে জেকের উপরে অ্যাটাক করতে এগিয়ে আসে। তখনই জেকের পেছন থেকে সুগা সহ তার গার্ডসরা বেরিয়ে আসে। কাই ক্ষণিকের জন্য ঘাবড়ে যায়। শুরু হয় ফাইট। ইয়োনো আমার বেস্ট ফ্রেন্ড, তাকে তোরা আমার থেকে কেড়ে নিয়েছিস। ছেলেটা তোদের জালে ফেসে গিয়েছিল, বেরোতে পারেনি। ইয়োনোর মৃত্যুর প্রতিশোধ নিতে আমি এই অন্ধকার জগতে প্রবেশ করি, হয়ে উঠি মাফিয়া কিং। তোর জন্য আমার সাধারণ জীবনটা তছনছ হয়ে গেছে, তারপরেও আমি তোকে ক্ষমা করে দিতাম। কিন্তু তুই আমার জানের দিকে হাত বাড়িয়েছিলি। কি ভেবেছিলি তে আমার দুর্বলতা? ও আমার দুর্বলতা না, ও আমার শক্তি।
আমি এখন তোদের মাঝে থেকেই তোদের বিরুদ্ধে কাজ করি, কোনো অপরাধ হতে দিই না। আমি যদি আমার পথ থেকে সরে যাই তবে তোর মতন কয়েকজন চুনোপটিরা নিজেদেরকে অনেক বড় কিছু ভাবতে শুরু করবে, অপরাধ করতে শুরু করবে, ফলে দেশের ক্ষতি, দেশের মানুষের ক্ষতি। আমি তো সেটা হতে দিতে পারি না। আমি আর কোনো নিরপরাধ ইওনোকে তোদের ফাঁদে পড়ে শেষ হয়ে যেতে দিতে পারি না। দুজনার মধ্যেই ফাইট চলছে, কেউ কারোর থেকে কম যায় না, দুজনেই বেশ আহত। একটা সময় কাই জেকের ফাইটিং স্কিলের সামনে নাস্তানাবুদ হয়। কাইয়ের অবস্থা এখন খুবই খারাপ, তার গার্ডসদের জেকের গার্ডসরা এক এক করে শেষ করে দিয়েছে। জেকে সব কটার খেল খতম, এখন শুধু এই মালটাই পড়ে আছে। এত মার খাওয়ার পরেও তোকে অ্যাটাক করতে আসছে, শালার কই মাছের প্রাণ। কই মাছের প্রাণ আর বেশিক্ষণ থাকবে না, একে বেসমেন্টে নিয়ে যা। 50। আহা, 100। ওকে ব্রো। যত্ন করে রাখবে কিন্তু। কাই এই দুইজনের কথা কিছুই বুঝতে পারছে না, শুধু সে দেখলো জেকে আর সুগার ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি। গাছরা টেনে হিচড়ে কাইকে নিয়ে গেল। জেকে আর সুগার নিজেদের কাজ শেষ করে ফ্রেশ হয়ে জিকুক মেনশনে ফিরে আসে। সেই ঘটনার পর কেটে গেছে 2 দিন। জান, তোমাকে কাছে পেতে খুব ইচ্ছে করছে। কাছেই তো আছি, আর কত কাছে চাইছো? আমার তো তোমাকে বুকের ভেতরে ঢুকিয়ে ফেলতে মন চায়। রাত গভীর, দুজনেই ছাদে দাঁড়িয়ে আছে। জেকে টেকে পেছন থেকে জড়িয়ে ধরে চন্দ্রবিলাস করছে। লুকিয়ে লুকিয়ে বউকে আদর করতে আর যে ভালো লাগে না। সব ঝামেলা তো মিটেই গেছে, এবার আমাদের বিয়ের কথাটা বাড়ির সকলকে জানানোই যায়, কিন্তু যদি কেউ না মানে? মানবে না মানে? মানতে বাধ্য সবাই, আর যদি না মানে তবে অনশন করব। অনশন? সত্যি বানি, তুমি পারো বটে। তুমি না মাফিয়া? তোমার তো গম্ভীর রাগী মেজাজে থাকা উচিত। বাইরের মানুষের কাছে আমি এখনো সেমনটাই আছি, গম্ভীর, রাগী, বদমেজাজি, হার্ডলেস জেজেকে। শুধুমাত্র আমার বউজানের কাছেই আমার এই রূপটা প্রকাশ করি। বউজান, চলো না জান জিওন মেনশনে, যেখানে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, যার মায়াবী মুখ, টানা টানা চোখ, মিষ্টি হাসির প্রেমে পড়েছিল এই মাফিয়াটা। তুমি তখন থেকে আমাকে পছন্দ করতে? না, পছন্দ নয়, ভালোবেসে ফেলেছিলাম। প্রথম দেখাতেই হার্ডলেস মাফিয়াটার মনে জায়গা করে নিয়েছিলে। এই বাচ্চাটার প্রেমে পড়ে গিয়েছিল মাফিয়া কিং। আমি এখন আর বাচ্চা নেই, তখন আমি অসুস্থ ছিলাম, বয়সটাও কম ছিল, তাই। তবে তো দেখতে হয় তুমি কতটা বড় হয়েছো। আমার তোমাকে সব সময় আদর করতে মন চায়, কিচেনে, ডাইনিং টেবিলের ওপরে, লিভিং রুমের সোফাতে, ওয়াশরুমে, সব জায়গায় সব রকমভাবে ভালোবাসতে মন চায়, কিন্তু এই বাড়িতে সেটা সম্ভব নয় জান। জেকে তের ঘাড়ে ছোট ছোট চুমু খেতে খেতে কথাগুলো বলে, সাথে তার হাতের অবাধ বিচরণ তো আছেই। তে ভারী ভারী নিঃশ্বাস ফেলছে। জাঙ্কুক, বেবি প্লিজ চলো না, একদিন থেকেই চলে আসবো। প্লিজ সোনা, না করো না। জেকের নেশালো কণ্ঠ, তাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এবং অবাধ হাতের বিচরণতে উপেক্ষা করতে পারল না। ঠিক আছে জাঙ্কুক, আমরা কাল যাব, এখন আর না। ওকে রাজকুমারী, আমি থেমে যাচ্ছি, কিন্তু
কাল আমাকে বারণ করতে পারবে না। ভালোবাসি বউজান। আমিও ভালোবাসি লাভ।